একজন নাগরিক হিসেবে সর্বপ্রথম যেই সমস্যাটা আমাদের চোখে পড়ে আসলে আমাদের নগরের যেই আমাদের সিটি কর্পোরেশন বলি কিংবা ওয়াসা বলি, বিদ্যুতের যেই সংস্থা রয়েছে তাদের কথা বলি, সবার মধ্যে আমরা একটা সমন্বয়হীনতা লক্ষ্য করতে পারি। যেমন দেখা যায় যে সিটি কর্পোরেশন একটা রাস্তায় খোঁড়াখুড়ির কাজ শেষে রাস্তাটা ঢালাই দিয়ে গেল, এরপর আবার তার 1-2 মাস না যেতে সেই নতুন ঢালাই দেওয়া রাস্তাটা আবার ওয়াসা খুঁড়ছে কোনো একটা কাজের জন্য। তার কিছুদিন পরে আবার আমরা দেখব যে বিদ্যুতের কোনো একটা কাজের জন্য সেই রাস্তাটা খোঁড়াখুড়ি হয়। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে উত্তরণের মূল উপায়টা কি? এই সমন্বয়হীনতাটা কেন এখন পর্যন্ত আমাদের সিটি কর্পোরেশন কিংবা অন্যান্য যেই সংগঠনগুলো রয়েছে তারা কেন এই সমস্যাটা থেকে এখনো উত্তরণ করতে পারছে না? ডক্টর মাহমুদ, এই যে সমন্বয়হীনতার অভিযোগ কিন্তু বিস্তর, কি বলবেন এই ব্যাপারে, এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের উত্তরটা খুবই মজার একটা উত্তর। আমি যখন নিজে ছাত্র ছিলাম 1995 সালে আমি ঢাকা উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকে এসেছিলাম ইন্টার্নশিপে একটা ট্রেনিংয়ে। তখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটা মাস্টার প্ল্যানের তৈরির কাজ চলছে। সেই সময়ও কিন্তু আমি একটা সেমিনারে, তাদের আয়োজিত একটা সেমিনারে আমি অংশগ্রহণ করেছি। সেই দিনও এই একই বিষয়ে আলাপ হচ্ছিল এবং সেদিনের টপিকটাই ছিল নগর সরকার। আচ্ছা, নগর সরকার। এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে আসলে নগর সরকারের অনুপস্থিতি। আপনি যদি দেখেন যে পৃথিবীর বড় বড় শহর যেগুলো আছে সবগুলো শহরে স্থানীয় সরকার বা নগর সরকার থাকে। আমাদের কনস্টিটিউশনে কিন্তু দুই ধরনের সরকার, কেন্দ্রীয় সরকার আর একটা স্থানীয় সরকার। স্থানীয় সরকারটা আমাদের এখানে এত বেশি ইনসিগনিফিক্যান্ট হয়ে থাকে তাদের কাজকর্মের দিক থেকে, এবং এটা মানে সিগনিফিক্যান্ট হতেও দেয়া হয় না বলে অনেকে অভিযোগ করে। আচ্ছা, তো এখন নগর সরকারের ধরেন নিউ ইয়র্ক সিটিতে তাদের নিজস্ব পুলিশ ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ একজন যিনি মেয়র থাকে তার আন্ডারে অনেকগুলো দপ্তর থাকে। এই যে পানি সাপ্লাই দেওয়া, আপনার বিদ্যুৎ সাপ্লাই দেওয়া, আপনার সুশাসন, নিরাপত্তা থেকে শুরু করে ওয়েস্ট ম্যানেজমেন্ট, ট্রান্সপোর্ট, সব কিছুই কিন্তু একজন নগর সরকারের মেয়রের অধীনে থাকে। কিন্তু আমাদের এখানে এখানে নাই। তাহলে সেটা কিভাবে কাজ করে, এই সিস্টেমটা কাজ করে? এখন দেখেন, আমাদের এখানে ওয়াটার সাপ্লাইয়ের জন্য ওয়াসা আছে, আমাদের এখানে সিটি কর্পোরেশনের নিজস্ব কিছু কর্মকাণ্ড আছে, গ্যাসের জন্য তিতাসে যায়, ট্রান্সপোর্টেশনের জন্য ডিএমপি এবং সিটি কর্পোরেশন জয়েন্টলি কাজ করে। এরকম প্রত্যেকটা জায়গায়, এবং নগর উন্নয়ন মানে রাজুক একটা বিরাট একটা অংশ কাজ করে, সেটা হচ্ছে প্ল্যানিং করে, তার এক্সিকিউশন করে এবং ডেভেলপমেন্ট কন্ট্রোল করে। অর্থাৎ আপনার রাস্তাটা কোন দিকে যাবে, বসতবাড়িটা কোথায় হবে, ইন্ডাস্ট্রিটা কোথায় হবে, এই কন্ট্রোলটা মেকানিজমটা রাজুক করে। তাহলে দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা ভাবে চলে, তাদের নিজস্ব অর্ডিন্যান্স আছে, আইন কানুন আছে, এবং তাদের ইমপ্লিমেন্টেশনের প্রক্রিয়াও কিন্তু আলাদা। ডক্টর আক্তার মাহমুদ, এই সমন্বয় করা কি খুব কঠিন কাজ? বিশেষ করে অন্যান্য দেশের যে উদাহরণগুলো, এক্স্যাক্টলি অনেক কঠিন কাজ আমাদের বাস্তবতায়। এটা নিয়ে আমরা প্রচুর কথা বলেছি যে নগর সরকার যদি তৈরি করা যায় তখন দেখবেন যে আপনার জন্য এটা খুব সহজ, কারণ এটা অলরেডি এক্সপেরিমেন্ট করা আছে এবং অন্যান্য দেশে এটা প্র্যাকটিস করে, সুতরাং এটা নতুন কিছু না। কিন্তু আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত নগর সরকার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই সমন্বয়ের কাজটা ফ্রেগমেন্টেড থাকে, বিচ্ছিন্ন থাকে।